নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি 2 নারী ও 1 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি ডোবার পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত 2 নারীর নাম হলো লামিয়া ও স্বপ্না আক্তার। শিশুটির নাম হাবিব মিয়া। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পুকুর পাড়ে লাশগুলো মাটিতে চাপা পড়েছিল। হঠাৎ নজরে আসলে তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেন তারা। 3 জন থাকতো, ওই আমার পাগল বোনটা, ছোট বোনটা আর ওই বাচ্চাটা। দেখছে যে একটু আগে মানে মোবাইলটা চালু দিছে, চালু দেওয়া কয়েকে দেখি তো ভিডিওর মধ্যে কোনো ওর মোবাইল কি খোলা নাকি। আমি আবার ফোন দেখছি, খালা ওর মোবাইলটা তো বন্ধ, তুমি দেখো তো ওই তো ইমু চালায়, তোমার লাগে তো খাতির আছে, দেখে তো জিজ্ঞেস করা। পরে যখন চালু দিয়ে দেখে যে এই অবস্থা, পরে আমার লগে লগে ফোন দেখো, দেখ তো তুই যাই আর দেখ তো লাশটা কি তোর বই নিয়ে। 3 দিন কি 4 দিন আগে মুদি সদাই আনতে গেছে, আনছে এরপর আর দেখি নাই। এর আগে কইছে যে হয়েছে, ওই অনেক অশান্তি করে আন্টি, খুব অশান্তি করে, টাকা পয়সার লাগে নেশা ভানি করে, ওরে দিছিলাম, ওই রেবের অফিসে দিছিলাম। অনেক দিন থাকি আইসে, এখন কইছে ওরা জায়গা দিব না, ওর লগে সংসারও করবো না, ওর স্ত্রী বলছে আর কি। পরে ওখানে ওর মায় আবার বাহিরে থাকে, ছেলের মা বাহিরে থাকে, এই মায় বলো ফোন করে কইছে ওই ভালো হয়ে গেছে গা, ওরে জায়গা দে, বাকিটা আমি দেখবো। পরে এই কারণে বলো জায়গা দিছে, দেওয়ার পরে চলতেছে ফিরতেছে। স্বামীরে আবার 2-3 দিন আগে আমার দোকানতে সিগারেট নিচ্ছে, তো দেখছি ভালোই দেখছি, কিন্তু এরকম যে করিয়া গেছে এটা তো জানি না, উনি করছে নাকি, সম্ভবত উনি করছে। তো ওরে আর 3-4 দিন ধরে দেখি না, প্রতিদিন যাইতো আমার দোকানে, 3-4 দিন ধরে আর দেখি না। ওখানে এই হয়েছে অবস্থা, ওখানে যে কাজটা করছে আপনারা তদন্ত নিয়ে আসে শাস্তি দেন। ছেলেটা কদিন আগে মনে মারামারি লাগছিল, বললো মেয়েটা গার্মেন্টসে সার্কি করে খাওয়া, হয়তো নিশা টাকা নিয়ে মারামারি লাগছে, এছাড়া একটা নিশা খায়। এটা তো চাই যে উচিত বিচার করেন আপনারা। গাঞ্জা বেচছে ওরা উচিত বিচার করবেন আপনারা, আর কিছু না। যে 3টা মার্ডার রয়েছে, যে মার্ডার করছে ইয়াসিন, সামেদ ভাই আর মেয়ে, সামেদ ভাই 3টা মেয়ে, এতিম মানুষ। সামেদ ভাই নাই, সামেদ ভাই বউ গেছে, মারা গেছে, এতিম মানুষ। এই জামাই অত্যাচার করতো, বেশি ঘন ঘন অত্যাচার করতো, এই জন্য জামাই অত্যাচার করতো দেখে জামাই ঈদের আগে জেলও দিছিল। মাদক বেচতো, বাবা বেচতো, গাঁজা বেচতো, আবার অটো চালাইতো, টিয়ার অভাব পড়তো, এই বন্যারায় মারতো বন্যা, ওই জামাই ওর বউরও মারতো, বড় বন্ধু মারতো। এবার টিয়া যদি না দেয়, বড় ওর পোলা থাকটা পোলারে দইরা ওই অত্যাচার করতো। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ওদেরকে আমরা ভাড়া দিয়েছি রানিং মাসের 1 তারিখে, আর ওরা ভাড়া নিয়েছিল শুধু 2টা মেয়ে, একটা বাচ্চা নিয়ে আইসা। তো একটা মেয়ে ছিল একটু প্রতিবন্ধী টাইপের, ওর নাম ছিল স্বপ্না, আর একটা মেয়ের নাম ছিল লামিয়া, ওর একটা বাচ্চা ছিল। ওদেরকে আমরা রুমটা মূলত ভাড়া দিয়েছিলাম। তো ওই লামিয়ার হাজব্যান্ড নাকি নেশাগ্রস্ত, ওরে জেলে দিয়ে দিয়েছিল ওর শাশুড়ি। তো জেলে ছিল, জেল থেকে ছুটাইছে। আজকে 7-8 দিন হইব ওর হাজব্যান্ড ছুটাইছে, মানে আমরা 1 তারিখে ভাড়া দিছি, তো তারপরে আসছে। আর 4-5 দিন যাবৎ রুম তালা দেওয়া। আমার বাবাও অসুস্থ, ওনার নিয়ে আমরা হাসপাতালে ছিলাম, আমরা বাসায় কেউ ছিলাম না। তো আমার দাদি নাকি জিজ্ঞাসা করছে যে রুম ওরা কি আসে নাই, ওরা গ্রামের বাড়িতে গেছে, এখন আসে নাই। পরে বলছে যে না, ওরা আসে নাই। তো আজকে সকালবেলা ওইখানে কুকুর নাড়া দিছে মাটি, তখন নাকি একটা হাত বেরিয়েছে। পরে আমার ওই যে জেঠা লাগে পাড়া প্রতিবেশী, উনি যায় দেখে যেন হাত, দেখে পরে থানায় ইনফর্ম করছে, পরে আইসা এখানে লাশ পেয়েছে। আজকে সকাল 11টার দিকে আমরা সিদ্ধিরগঞ্জ থানা খবর পেল 999-এর মাধ্যমে যে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বড় পুকুরিয়া আমির হোসেনের বাড়ির পাশে 3টা ডেড বডি পাওয়া গিয়েছে। তার মধ্যে 2টা মাথা কাটা এবং একটা 4 বছরের বাচ্চা। তো মৃতদেহগুলো ছিল অর্ধগলিত অবস্থায়। তো পুলিশ সাথে সাথে আসলো, এবং আসার সাথে সাথে আমরা যেটা আমির হোসেন যে পাশে যার বাড়ির ওয়ালের সাথে তাদেরকে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল, সেখানে একটা হাত দেখা গিয়েছিল। ওটা দেখি তারা ফোন দিয়েছিল 999-এ, এবং সেখান থেকে জেনে সিদ্ধিরগঞ্জ জানানোর সাথে সাথে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আসে এবং ডেড বডিগুলো উদ্ধার করার পরে যেটা পাওয়া যায় যে আশেপাশে কথা বলে, সাক্ষী সবার সাথে কথা বলে যেটা পাওয়া যায় যে এখানে লামিয়া আক্তার এবং স্বপ্না আক্তার নামে 2 বোন থাকতো, এবং তাদের লামিয়া আক্তারের 4 বছরের একটা ছেলে ছিল। তো লামিয়া আক্তারের হাজব্যান্ড নেশাগ্রস্ত ছিল।
তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, রেগুলার তর্ক বিতর্ক, এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না। লামিয়া আক্তার গার্মেন্টসে চাকরি করতো। তো তার লামিয়া আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকে সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব। তো আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেপ্তার করেছি, সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন।